শুভ হোক গরমের সকাল। এই যে গরমের সকাল বলছি, সকাল তো না, রাত থেকেই যেন মানে রাত্রিবেলা ঘুম থেকে উঠছি, উঠেই দেখছি যে দুপুর হয়ে গেছে। আর আমার এই শিব ঠাকুরটাকে দেখো, সকালবেলা রাত্রিবেলা ছাই মাখিয়ে দিয়েছিলাম, এখন মনে হচ্ছে ঠিক ছাই থেকেই যেন উঠে আসলো, পাউডার মাখিয়ে দিয়েছিলাম। তো আমরা সকালবেলা রুটি আর ডিম ভাজি খেয়ে নিলাম। এই দেখো, এই দেখো বঙ্গু বঙ্গু। না, আমি যেখানে যাবো যে সেখানে যত গরম হোক না কেন ওর আশা চাই। আমার চোখ নাক সব মনে হচ্ছে বসে যাচ্ছে গরমে। বাবা আর বলে দাও। তো রাজীব একটু আগে আসলো বাজারেও, বাজারে যাওয়ার সময় আমাকে বলছে কি, যদি আমি আধা ঘন্টার ভিতরে না আসি তাহলে আমার কাছে কল দিবা। তো বাজার করে নিয়ে এসছে, কি কি বাজার করেছে সেগুলো দেখাই। আচ্ছা, ওইখানে ডিম বলেছিলাম কম ডিম আনবা, 5টা ডিম, কলা, এই কাঁকড়া 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 বড় কাঁকড়া ছানা, এই সাইজের কাঁকড়া আছে, কচু, কোরাল মাছ দিয়ে খাবো। হ্যাঁ, আছে ঝাল, আছে ভালো, ভিতরে আর বাঙার মতো কিছু নেই। এসর, উচ্ছে, আলু, কচুরলতি, পেঁয়াজ, রসুন, কুমড়ো, আর কিছুই নেই। এত এত বাজার। এগুলো কি বলো তো? উচ্ছে। আর ওগুলো কি? ওই যে এসর, ওই যে গোল গোল। এর আছে রসুন, বড় রসুন, পেঁয়াজ, আলু। তুমি কিছু কিছু জায়গায় এই ভেটকি মাছটাকে বলে কোরাল মাছ, তবে আমি আজকে কোরাল মাছ বলবো। তবে কোরাল মাছটা এই যে বড় বড় কয়েকটা পেটি না, এগুলো আমার বর খুব শখ করে রেখে দিয়েছিল যে একটু বড় করে খাবো। তো আমি ভাবলাম যে খেতে চাইছে যখন তখন খাক, মানে আমি তো এর একটা একবারে খেয়ে পারবো না এরকম। তো ও একটা খেয়ে নেবে, আর আমি আর রিদ্ধি আমরা দুজনে ভাগ করে করে খাবো এরকম। তো যাই হোক, আগে মাছটাতে নুন হলুদ মাখিয়ে এখন ফ্রাই প্যানেই ভাজবো, কারণ এই মাছটা তো ভীষণ নরম হয় ভেটকি মাছ, মানে কড়াইতে দিয়ে কোনোভাবে যদি একটু লেগে যায় তখন আর তুলতে পারবো না। ফ্রাই প্যানটাতে দিলে আমি নিশ্চিন্ত এদিকে মাছটা ভাজা হতে থাকবে, ওদিকে আমি তরকারিটা তুলে দেবো। আর বাজার থেকে কিছু কিছু মাছ বা তরকারি আনে মাঝে মাঝে, যেগুলো একেবারে সদ্য সদ্য না খেলে ভালো লাগে না। আজকে ওরকম অনেকগুলো তরকারি এনেছে, যেমন কচুরলতি, কচু, তারপরে এসর, এগুলো না সদ্য সদ্য না খেলে ভালো লাগে না। তবে একদিনে কি আর সব খাওয়া সম্ভব বলো? তো আমি আজকে রান্না করব কচু, যেহেতু কচুটা আমাদের দুজনেরই ভীষণ প্রিয়। আর বড় মাছ রান্না করলে না বড় আলু, কচু, ওল, এগুলো না খেলে কেমন ভালো লাগে না। আর দেখো, একটা মাছের পুরোটা তেল এইখানেই রয়েছে, তবে তেলটা আমি আর মাছের সাথে দিনে ভাবলাম কচু যখন ভাজবো তখন এই তেলটা দিয়েই ভাজবো, বাড়তি কোনো তেল দেবো না। তারপরে আমি ভুল করে একটুখানি তেল দিয়েই ফেলেছি, আর এই তেলটা থেকে যে কতটা তেল হবে বুঝতে পারছো। তো আমি এখানে কচুগুলো সুন্দর করে কেটে নিয়েছি। কচু অনেকেই আছে কচু মানে রান্না করলে গলা চুলকায়, তো আমি বলবো যে কচুর ছালটা, মানে ছালের ভিতরে যে ছোট ছোট মুখ থাকে না, যেখান দিয়ে পরবর্তীতে গাছ বেরোনোর সম্ভাবনা থাকে, এরকম একটু জায়গা থাকে, চোখ বলে ওইটাকে, ওইখানটা যদি একটু ভালো করে ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু কচুটাতে একেবারেই গলা ধরে না। ওল, কচু এগুলোতে এরকম চোখগুলো ফেলে দিলে আর গলা ধরে না। তো আমি ওদিকে কচুটা ভাজার জন্য তুলে দিলাম, এদিকে মাছটাও ভাজা চলছে আস্তে আস্তে। আর যেহেতু নরম মাছ, তাই জন্য ভাবলাম যে আস্তে আস্তে এর মতো মানে নিজের মতো করেই ভাজা হোক। আর দেখো, উল্টাতেই পাচ্ছি না এরকম। তো এগুলো সব উল্টে দিলাম, ওদিকে আমার কচু ভাজা হচ্ছে, কচুর সাথে সাথে তেলটাও ভালো করে ভাজা হয়ে যাবে। তো এদিকে মাছগুলো আমি সুন্দর করে উল্টে নিচ্ছি। কোরাল মাছ কি হয়, একটুখানি মানে কাটতে গেলেই এতটা নরম যে কাটা ছাড়িয়ে যায়, তারপরে ভাজতে গেলে ওরকম যদি একটুখানি লেগে গেছে কড়াইতে তাহলে তো সর্বনাশ, মানে সব ভেঙে চুরে একাকার হয়ে যাবে। খুব সাবধানেও রান্না করতে হয়। তো আমি এখানে খানিকটা মশলা দিয়ে দিলাম, একটা মশলার প্যাকেট এনেছি, এটা তরকারিতে দিলে এত সুন্দর স্বাদ লাগছে, ভীষণই ভালো লাগছে। তো আমি এখানে কাঁচা লঙ্কা দিলাম, আজকে সাথে সাথেই ভেজে দেবো। আসলে এরকম বড় আলু, কচু এগুলো রান্না করলে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তো মিষ্টি মিষ্টি হলে কেমন জানি গা জড়ায়। তো তাই জন্য ঝালটা আগে দিয়ে দিলাম, যেহেতু ঝাল থেকে একটু ঝাল বের হবে। আর বাদ বাকি রান্নার সময় আমি কিন্তু শেষেই ঝাল দিই, যাতে ঝাল থেকে একটু কম ঝাল বের হয়। আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি না। তো এদিকে দেখো, আমার
কচুটা সেদ্ধ হয়ে গেছে, ফুটেও গেছে তরকারি, তারপরে এই পাশে মাছ ভাজাটাও হয়ে গেছে। এখন সুন্দর করে আমি মাছটা এখানে দিয়ে দেবো, একদম কুড়মুড়ে করে ভেজেছি। আজকে আর মাছ ভাজা তুলে রাখবো না, কারণ এখান থেকে সকালবেলা রিদ্ধির জন্য দুটো আবার মাছ ভাজা মানে করে ওকে খাইয়ে দিয়েছিলাম সেই রুটি খাওয়ার পরে। তো এখানে বাদ বাকি মাছগুলো দিয়ে দিলাম, আর এগুলো এখন আস্তে আস্তে হবে, একদম ঘুটা টুটা কোনো কিছু করা যাবে না। তার সাথে আমি আবার যে কাঁকড়া এনেছিল সে কাঁকড়াগুলো কেটে এখন টক রান্না করব। তো আমি এখানে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, আর সর্ষে ফোড়নটা দিয়ে ঢাকা দিয়েছিলাম, তারপরে কাঁকড়াটা দিয়ে আবার ঢাকা দিলাম, কারণ এই তেল ছিটে যাওয়ার একটা মানে তেল না ছিটে চারিদিকে না যাওয়ার একটা সুন্দর বুদ্ধি পেয়েছি, সেটাই এখন অ্যাপ্লাই করছি আর কি। তো কাঁকড়ার ভিতরে নুন হলুদ দিয়ে হালকা একটুখানি ভেজে নেবো। কাঁকড়া আবার বেশি ভাজলে কি হয়, ওই কাঁকড়া যে শাঁসগুলো না, ঠ্যাং, তারপরে কাঁকড়ার ভেতর থেকে একদম বের হতে চায় না। এগুলো যদি সদ্য কাঁচা তরকারিতে দেওয়া যায় না ভেজে, তাহলে সুন্দর করে বের হয়, না হলে ভাজতে গেলে এগুলো একেবারেই বের হয় না, তখন খেতে গিয়ে মুশকিল হয়ে যায়। তাই জন্য কাঁকড়াটা একটু অল্প ভাজবো। তারপরে আমি রেখেছি এখানে কেওড়ার টকটা। তো কেওড়া হচ্ছে মা তো সেদ্ধ করে নিয়েছিল, আমি এখন এটা দিয়েই বলতে গেলে এই গরমকালটা চালিয়ে দেবো, এখনো অনেকটা আছে। তো সেটাই। আর ওই যে দেখো বাইরে কি ভীষণ রোদ, তার ভিতরে আবার দোলনায় ঝুলছে ইচ্ছে মতো, মানে বাইরে এক ফোঁটা বাতাসও নেই এরকম। আমাদের এপাশে অনেক সময় বাতাস থাকে, বেশিরভাগ সময়তেই বাতাস থাকে, আজকে একেবারেই বাতাস নেই। আর এদিকে বড় মাছ বলে বরকে ডাক দিলাম যে এসে একটু চেখে দেখে যাও, তাই জন্য সে এখন চেখে চুখে বলবে। তারপরে রান্না বান্না শেষ করে আমি চলে আসলাম চান দান করে, এখন একটু স্কিন কেয়ার টাইম। স্কিন কেয়ার তো না, এটা হচ্ছে মানে গরমে মুখে যাই লাগাও না কেন একদম ঘামে ভরে যাচ্ছে, তো একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম। একেবারেই ভালো লাগছিল না, মানে গরমে মনে হচ্ছে মুখ জ্বলছে এরকম, তাই জন্য লাগালাম। এখন ওরা ওদিকে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে এসেছে, আমি রান্না বান্না করে দিয়ে আমার চাকরি ওই পর্যন্ত, সময় ওই পর্যন্ত শেষ। আর বাদ বাকিটুকু ওদের কাজ, ঘরটর সব কিছু গোছানো, তারপরে এই যে খাবার দাবার সব আনা। তো সবাই চান করে এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। এই যে দেখো, এটা হচ্ছে ইয়াম্মি একটা কোরাল মাছের তরকারি। এটা খেতে এত অদ্ভুত সুন্দর হয়েছে না, একদম দুর্দান্ত ভালো হয়েছিল। তো এখন আর এই যে টক, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো আজকের ব্লগটা এখানে রাখছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।